জায়গাগুলো দেখলাম, বাংলাদেশের অনেকগুলো খাবার দেখলাম। সব দেশেই সব রকম মানুষ আছে, ভালো মানুষও থাকেন, খারাপ মানুষও থাকেন, অ্যান্ড ভালো মানুষই বেশি থাকেন, তার জন্যই দেশটা চলছে, না তো দেশ হয়তো চলতো না। এই শহরটি বাংলাদেশে অবস্থিত, যার নাম ঢাকা। বিশ্বের সবচেয়ে জনসংখ্যার ঘনত্ব ঠিক এইখানেই আছে। এখানে জনসংখ্যা 21 মিলিয়ন। ঢাকা শহর, ঢাকায় 21 মিলিয়ন বাস করে। দুর্ভাগ্যক্রমে এটি বিশ্বের সবচেয়ে দূষিত দেশ, বিশ্বের সবচেয়ে জনবহুল শহর। এই শহরে শান্তি নেই বললেই চলে। তবে এখানকার মানুষ বেশ অতিথিপরায়ণ। আমরা খাবার এবং মানুষের সাথে পরিচিত হব। এই শহরে কোনো শৃঙ্খলা নেই। সে মাত্রই আমার সামনে একজনকে আঘাত করলো। কথাগুলো একটু অন্যরকম মনে হচ্ছে। এটা হচ্ছে ইংলিশে ব্লগটা, অন্য ল্যাঙ্গুয়েজে, এটা বাংলাতে হচ্ছে ডাব করা হয়েছে। আসসালামু আলাইকুম। অসম্ভব যানজট, যদিও তারা এতেই খুশি। সালাম। কত ভিড় রাস্তা, আমি এখন বাংলাদেশি হব। তিনি এখন একটি পাঞ্জাবি পরবেন এবং আমি সত্যি আনন্দিত। আজ বাংলাদেশের রাজধানী ঢাকায় আমাদের প্রথম দিন। এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক। এটাকে বলে রিকশা। এটা টুকটুকের মতো কিন্তু ম্যানুয়াল। একজন লোক এটিকে চালিয়ে নিয়ে যায়। এটা কিছুটা অদ্ভুত এবং কঠিন বলে মনে হচ্ছে। এর জন্য প্রচুর শক্তি প্রয়োজন। যেখানে দুইজন লোক বসে আছে, এটা চালানো কতটা কঠিন একবার ভাবুন। একে বলে ভেলপুরি। এটা এখানের খুব প্রিয় খাবার। এতে শসা ও মরিচ আছে, হুমাসের মতো। হ্যাঁ, ছোলা। হ্যাঁ, এটি একটি স্ট্রিট ফুড। তো একে বলে আহসান মঞ্জিল। মূলত ঢাকার যে নবাব ছিলেন তিনি এখানে থাকতেন। এটি ছিল তার সরকারি ভবন। এটি মূলত একটি প্রাসাদ। এর নাম আহসান মঞ্জিল। গোলাপি রঙের এই ভবনটি একটি সংসদ ভবন ছিল। এটি একটি প্রাসাদ, বুড়িগঙ্গা নদীর তীরে একটি গোলাপি আইকন। এটা ব্রিটিশ আমলে নির্মিত। যখন তারা ভারত ও পাকিস্তানের সাথে এই দেশ শাসন করেছিল, এই সব এক দেশ ছিল। তবে ব্রিটিশরা যখন চলে গেল, তখন তারা আলাদা হয়ে গেল এবং তাদের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম দ্বারা বিভক্ত করা হলো। এই দেশকে বাংলাদেশ করার আগে একে বলা হতো পূর্ব পাকিস্তান। ভাবুন, এই দেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে। এই দেশ 1955 সাল থেকে 1971 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল। ব্রিটিশরা চলে গেলে তারা তাদের ইচ্ছা মতো সীমানা ভাগ করেছে। তারা ধর্মের ভিত্তিতে এটি ভাগ করেছে। তারা পশ্চিম ভারতকে একটি স্বাধীন দেশ হিসেবে আলাদা করেছিল। এর নাম হয় পশ্চিম পাকিস্তান এবং তারা পূর্ব দিকের নাম দেয় পূর্ব পাকিস্তান। পাকিস্তান কর্তৃক শোষণের কারণে তারা ভারতের সমর্থনে স্বাধীনতা চেয়েছিল। তারা এর নাম দিয়েছে বাংলাদেশ, কারণ তারা বাঙালি এবং দেশ অর্থ ভূমি। স্বাধীনতার পর দেশ ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়ে। কেউ সঠিকভাবে শাসন করেনি, যেহেতু সমগ্র অঞ্চলটি ভারতের অভ্যন্তরে ছিল এবং 1947 সালে তার স্বাধীনতা পর্যন্ত ব্রিটেনের দখলে ছিল। পাঞ্জাবি আছেন? হ্যাঁ হ্যাঁ, পাঞ্জাবি। তো এটাই কি বাকরখানি? বাকরখানি, হ্যাঁ। মূলত বাকার নামে একজন সেনাপতি ছিলেন এবং খানি নামে একজন নর্তকী। তারা প্রেমে পড়েছিল। বাকরখানি নামে একটি খাবার তৈরি করে। এটা রুটির মতো কিন্তু মিষ্টি। এতে চিনি মেশানো হয়। এটাকে বলে ছোট ফুচকা। পুরো উপমহাদেশে একটি জনপ্রিয় স্ন্যাক্স। জেনে রাখুন, বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতে এটি অনেক প্রিয়। আমি এখন অভ্যস্ত হয়ে গেছি। এটা ঢাকার রাস্তার মাঝখানে। মশলা, মশলা। এখানকার সব খাবার দেখতে অনেকটা একই রকম। ফুচকা। বিসমিল্লাহ। কেমন লেগেছে? ওয়াও, এটা মশলায় ভরা। এতে মরিচ আর প্রচুর মশলা আছে, পেঁয়াজ এবং শসাও আছে। সে আমাকে কিছুই পে করতে দিচ্ছে না। এখানে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট। ও
বিসমিল্লাহ, আল্লাহ। ভাই, এটা পড়ে গেলে কি হবে? আমরা ট্রাফিক ভালোবাসি, আমরা শহরের কোলাহল পছন্দ করি। Okay. ঢাকাকে মসজিদের শহরও বলা হয়। আমরা কিছু স্ট্রিট ফুড ট্রাই করার জন্য রাস্তায় বেরিয়েছিলাম, যেমন বিরিয়ানি এবং তেহরি। এই খাবারগুলো কাঁঠালের পাতায় পরিবেশন করা হয়। মাটন, বন্ধুরা, মাটন বিরিয়ানি। আজ বিরিয়ানি দিবস। আলুর বড় টুকরা এই খাবারের প্রধান উপাদান। খাবারটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জনপ্রিয় ছিল। ভেতরে একটা আলু আছে, তাই না? হ্যাঁ, এই খাবারটি আগেরগুলোর চেয়ে অনেক সুস্বাদু দেখাচ্ছে। এটা বেশ নরম। এই শহর খুবই দূষিত এবং ঘনবসতিপূর্ণ। কেউ এখানে সহজে থাকতে পারে না। যাই হোক, এখানের মানুষ কিন্তু চমৎকার। আপনার কিন্তু ভালো রোগ প্রতিরোধ ক্ষমতা থাকতে হবে। বিসমিল্লাহ কাবাব নামের এই রেস্টুরেন্ট দিয়ে শুরু করব। এটা পরিষ্কার না, আমি জানি না এটা কতটা স্বাস্থ্যকর হবে। এখানে কি বিসমিল্লাহ লেখা আছে? খাবারের দোয়া পড়ুন, খেয়ে নিন। মামা মানে আঙ্কেল। মামা, আঙ্কেল, তাই না? হ্যাঁ, এর মানে ভাই। এটা দেখতে ভালো। বাংলাদেশি মশলা দিয়ে গ্রিলড চিকেন। মশলা। সত্যি হ্যাঁ, আমরা আগুন তৈরি করছি। 18টা মশলা ভিতরে যাচ্ছে। এই জিনিসে আগুন লাগায়। সে ওটা জ্বালিয়ে আপনার মুখে রাখবে। তিনি বলেছেন এটা সবকিছু পরিষ্কার করে। আমরা আজ যা খেয়েছি তা পরিষ্কার করব। ট্রাই করা যাক। এটা আমাদের কলকাতাতেও পাওয়া যায়, ফায়ার পান। আমি খেয়েছি। প্রথমে খাওয়ার মতো মুখটা কেমন একটা প্রচুর ভর্তি লাগে, একটু যেটা ভাব লাগে, তারপরে ভালো লাগে। ওকে বন্ধুরা, আজ আমরা একটি বাংলাদেশি বাড়িতে আছি। উনি নাদিয়া, রাফসানের খালা। আপ্যায়নের জন্য অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। তারা আমাদের জন্য অনেক আয়োজন করেছে। এই জায়গাটা ঢাকায়। এখানে অনেক রকম ক্লাস আছে। আমি কি কালকেও আসতে পারি? প্রতিদিন প্রতিদিন? রাতের জন্য আসতে পারেন, সকালে নাস্তার জন্য আসতে পারেন, ডিনারের জন্য আসতে পারেন। আমি কি একটি রুম ভাড়া নিতে পারি? না, তা লাগবে না। আমি মাত্রই তাকে বলছিলাম যে আপনি এখানে থাকতে পারেন। বাংলাদেশে আসার জন্য ধন্যবাদ। এখানে দেখলাম বাংলাদেশের মানুষ কত অতিথি পরায়ণ। ক্যামেরা চালু আছে, আমি তোমাকে নিয়ে খারাপ কিছু বলতে চাই না, তাই আমি সব ভালো কথা বলছি। আমরা দেখলাম বাংলাদেশের স্ট্রিট ফুডের বিষয়ে অনেক কিছু, প্লাস হচ্ছে এখানকার বাংলাদেশের আতিথেয়তাও দেখতে পেলাম আমরা এই ভিডিওটাতে। অ্যান্ড ভিডিওটা অ্যাকচুয়ালি অরিজিনাল ল্যাঙ্গুয়েজ অন্যতে, আই থিঙ্ক ইংলিশে, আর এই ভিডিওটা আমরা দেখলাম বাংলাতে, যাতে টিকু ভালো করে বুঝতে পারি। না, আমিও বুঝতে পারবো, কিন্তু মানে এটা বাংলায় পুরোটা দেখলাম, দেখে ভালো লাগলো। পরের কোনো ভিডিওটাতে আমরা কিন্তু ইংলিশে বা যেটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে সেটা আমরা দেখবো, কারণ ওটা তো অরিজিনাল ল্যাঙ্গুয়েজও দেখার একটা অন্যরকম মজা আছে। বাংলাতে কারণ বাঙালির যে বাংলা সেটা একটা অন্যরকম হয়, আর ডাবিং করা বাংলা সেটা একটা অন্যরকম ভালো লাগে। কিন্তু যেহেতু একজন ফরেনার, অন্য দেশের মানুষ বাংলাদেশে এসে যেটা বলছেন, তখন সেটা দেখে কিন্তু একটা অন্যরকম একটা ভালো লাগারও বিষয় থাকে, যে অন্য একটা থার্ড কোনো একটা কান্ট্রির পার্সপেক্টিভ কী, তো সেটার জন্য বেশ ভালো লাগলো। আর ইনি যার সাথে ব্লগ করেছেন, যিনি হচ্ছে ছোটো ভাই, আই থিঙ্ক ওনার নাম। ওনার আমি কিছু ব্লগ আমি দেখেছি, ওই যে একটু দেখলেন হেলদি করে যে ছেলেটা ফর্সা করে, তো ও হচ্ছে ফুড ব্লগার। ও খাবারের নানা রকম ব্লগের বানায়, কলকাতাতেও এসছে, কলকাতাও অনেক ব্লগ টক বানায়, বড় ব্লগার। আর তোমার কেমন লাগলো বলো? আমারও দেখে খুব ভালো লাগলো বাংলাদেশের, তারপরে বাংলাদেশের রেস্টুরেন্টগুলো দেখলাম, আর দুজনে কত সুন্দর ঘুরছে সেটা দেখতে পেলাম। তারপরে বাংলাদেশের মানে লোকরা কত ভালো হয়। তারপরে বাংলাদেশটা মানে একটু বেশি জনবসতিপূর্ণ এলাকা বললো, ওখানে গেলে একটু মানে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকতে হবে, মানে সেখানে গেলে একটু বেশি করে শক্তি সঞ্চয় করে নিয়ে যেতে হবে, কারণ অনেক সেখানে লোক বাস করে। আর এমনি শহরটাও ভালোই লাগলো দেখে। আর এখানে বাংলাদেশের যে আর একটা ভালো লাগলো, যেখানে হচ্ছে
খাবার খেতে গেছে, সেখানে তারা বললো যে রুমেরও কোনো ভাড়া লাগবে না, মানে তারা বললো যে বাংলাদেশে আসার জন্য ধন্যবাদ, কিছু হচ্ছে লাগবে না। মানে ওটা দেখেও খুব ভালো লাগলো যে কতটা অতিথি পরায়ণ আগেকার মানুষদের মতো। এখন তো বেশিরভাগ যেখানেই তুমি যাও সেখানে হোটেলে গেলে তো আগে তো টাকা লাগবে, তারপরে থাকতে পারবে। আর এখানে কত সুন্দর খাওয়া দাওয়া করলো, কত রকমের, তারপরেও বলছে যে কিছুই লাগবে না। সেটা দেখে খুব ভালো লাগলো। এখনও যে কোনো কোনো দেশে এই অতিথি পরায়ণের নিয়মটা আছে, এটার জন্যে খুব ভালো লাগে। আর এটা সব দেশেই সব রকম মানুষ আছে, ভালো মানুষও থাকেন, খারাপ মানুষও থাকেন, অ্যান্ড ভালো মানুষই বেশি থাকেন, তার জন্যই দেশটা চলছে, না তো দেশ হয়তো চলতো না, তাই না? কারণ হচ্ছে এখনকার দিনেও আজকে আপনারা কথার বিশ্বাসেই কিন্তু পুরো দুনিয়াটা কিন্তু চলছে, মানুষকে বিশ্বাস করেই পুরো দুনিয়াটা চলছে একদম। আর খুব ভালো লাগে আমাদের এই ভ্লগগুলো দেখতে। অ্যান্ড আমার কোনো একটা টাইমে যেন মনে হয় যেন আমিও ওই জায়গাতে ঘুরছি। অ্যান্ড বাংলাদেশ এবং কলকাতা সত্যি কথা বলতে পুরো অনেকখানি এক, কারণ ওই যে মাঝখানে নদী, কলকাতাও মাঝখানে নদী, কলকাতাও সেই বাংলা, এখানেও বাংলা, পুরো একই রকমই আমার ভাইবসটা কিন্তু পেলো। আর কলকাতার জাস্ট জনবসতি একটু ডবল করে দাও, আর তাহলে কিছুটা হচ্ছে বাংলাদেশের মতো চান্স পাবে। তবে আমার সত্যি কথা বলতে এত জনবসতির জায়গায় আমার মনে হয় আমার কিন্তু কলকাতায় বেশি ভালো। আমি এখনও ঢাকার দেখিনি, কিন্তু আমার কলকাতা অনেক প্রিয় একটা শহর। আমি মুম্বাই গেছি, হায়দ্রাবাদ গেছি, ব্যাঙ্গালোর গেছি, বাট এই সমস্ত শহরের তুলনায় আমার কলকাতাটাই সবচেয়ে বেশি ভালো লাগে। মানে কলকাতা শুধু বাঙালিদের জন্য সেটা না, একটা শান্ত ভাব আছে। আপনারা যারা কলকাতা ভিজিট করেছে তারাও বলুন কীরকম, আর ঢাকা কীরকম সেটা আমরা জানি না। কোনোদিন যদি যাই এক্সপ্লোর করব, অবশ্যই যত খাবারের জায়গা, যত ভালো ভালো জায়গায় সেগুলো সব ঘুরবো, ভ্লগ বানাবো। আর হ্যাঁ, আমাদের ভ্লগের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করতে চাও তাহলে অবশ্যই নিচে লিঙ্ক দিয়ে দেবো বা স্ক্রিনে দিয়ে দেবো নামটা, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে পারো, সেখানেও কিন্তু আমরা ভালো ভালো ভ্লগ বানাবো। এখন আমরা শর্ট বানাচ্ছি, আর তোমরা যখন দেখবো যে সাবস্ক্রাইব করছো, আমাদের ভিডিও অনেক বানানো আছে, আর সেগুলো এখনও একটা দুটো করে আপলোড করব। আর শর্ট তো আমি প্রতিদিন শর্ট বানাই, আমরা কোনো কোনো টাইমে দুজনে মিলে, আবার কোনো কোনো টাইমে আমি। এবার যখন আবার সাবস্ক্রাইব করবে তখন আরও আমরা সুন্দর সুন্দর ভ্লগ দেবো, আমাদের অনেকগুলো রেডি করা আছে। আর তোমরা তার জন্যই বলছি যে সাবস্ক্রাইবটা তাড়াতাড়ি করো। চলো এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো আমাদের চ্যানেল। টাটা।